إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وله الوصف الحسن والثناء الجميل وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله، حبيبه وخليله ومصطفاه، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة ومحى الظلمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين من ربه. اللهم صل وسلم وبارك عليه. ثم أما بعد، فيقول ربي جل جلاله وعم نواله بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال سيدي رسول الله صلى الله عليه وسلم: لا فضل لعربي على أعجمي ولا لأعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى. وقال صلى الله عليه وسلم: سلمان منا آل البيت، سلمان منا آل البيت. سلمان ليس عربي ولا قرشي، سلمان فارسي. أنتم البنغال لستم العرب ولستم القرشيون، ولكنكم آل بيت رسول الله صلى الله عليه وسلم، كما كان سلمان الفارسي آل بيت رسول الله। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আপনাদের প্রধান অতিথি ফজিলাতুল শেখ আলী উমর ইয়াকুব বাসি দামাত বারকাতুল আলিয়া, উনি বক্তৃতার শুরুতে বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই আসমান, এই জমিন, এই চন্দ্র তারকা সৃষ্টি করেছেন। এবং সেই আল্লাহ আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমাদের প্রিয় নবী এই দুনিয়াতে আসার পর অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন, যে নবুয়ত দিয়েছিলেন, যে রিসালাত দিয়েছিলেন, যে ওহী নাযিল করেছেন, সেই ওহীর ভিত্তিতে এমন ভাবে কাজ করেছেন যে তখনকার বিশ্বে আইয়ামে জাহিলিয়ত অন্ধকার যুগকে আলোর দিশারি বানিয়ে দিয়েছেন। হযরত বলছেন আমার প্রিয় নবী এমন সমস্ত কাজ করেছেন যে নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খে রূপে আমার প্রিয় নবী আদায় করে গেছেন। এরপরে বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই শ্রেষ্ঠ যারা আমার নবীর উপর ঈমান এনেছেন, আমার নবীর উপর বিশ্বাস করেছেন, আল্লাহকে এক আল্লাহ বলে যারা বিশ্বাস করেছেন সেই মুসলমানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানুষ সভ্যতার জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হযরত বলছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফাযলা লিল আরবি আলাল আজম, যে আরবের কোন ফজিলত, আরবের কোন প্রাধান্যতা আজমের উপর নাই। আজম বলতে যারা বাঙালি, যারা নন আরব তাদেরকে আজম বলে।
হযরত বলছেন আরবের উপর আজমের কোনো প্রাধান্য নাই, ঠিক সেইভাবে আজমের উপর আরবের কোনো প্রাধান্য নাই, বা আজম ওদের প্রাধান্য আরবের উপর নাই। রাসূল এবং সাদা কানের উপর কোনো প্রাধান্য নাই বা ফজিলত নাই, বা কালো সাদার উপর কোনো প্রাধান্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সব মানুষ, আমরা ঈমান এনেছি, আমরা সবাই কলিমার সন্তান, সবাই আমরা এক, কেউ কারোর উপর কোনো প্রাধান্য বা ফজিলত নাই। এবং হযরত বলছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালমানু মিন্না। সালমানু মিন্না বলতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্য থেকে আরবে গিয়েছিলেন। তখন কোন যুগে পারস্যদেরকে আরবরা নিন্দা করত, আরবরা ঘৃণিত চোখে দেখত। আল্লাহ বলছেন না, সালমান আমাদের ফ্যামিলি, সালমান আমার ফ্যামিলি, সালমান মিন্না, সালমান আমাদের মতো একজন, ওনার উপর আমাদের কোনো প্রাধান্য নাই। হযরত বলছেন ঠিক সেইভাবে সারা দুনিয়ার মানুষ, বাঙালি বলেন আর আরবি বলেন, সবাই আমরা এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الله سبحانه وتعالى يقول أيضا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. فهذا الدين دين الإسلام، دين رسول الله صلى الله عليه وسلم الخاتم، ظاهر ومنصور، ولا يقبل الله سبحانه وتعالى بعد بعثة نبينا صلى الله عليه وسلم أي دين آخر. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وكذلك يقول الله تعالى إن الدين عند الله الإسلام. فهنيئا لنا بدين الإسلام. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. আমার ডান পাশের ভাইয়েরা, হযরতের বয়ানে কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের কথা বলার জন্য, প্লিজ আপনারা একটু খামোশ হয়ে যান প্লিজ। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সেই মহান সত্তা, আল্লাহ the powerful Master and Lord, Arsala Rasulahu. Allah has been sent the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah আমাদের প্রিয় নবীকে হেদায়েত দিয়ে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আর এই পৃথিবীতে ইসলামের গালিব এবং বিজয় করার জন্য। আমার নবী 1000 বছর আগে আরব ভূমিতে এসেছিলেন এবং সত্যি সমস্ত আরবকে বিজয়ী করে দুনিয়া থেকে গেছেন। হযরত বলছেন আল্লাহ তাআলা ইসলামের পরে আর কোন ইসলাম নাই, ইসলামের পরে আর কোন ধর্ম নাই, ইসলামের পরে আর কোন রিলিজিয়ন নাই। এই পৃথিবীর মধ্যে মহাসত্য আমার প্রিয় নবী, এই পৃথিবীর মধ্যে মহাসত্য আমার ইসলাম, আমার ঈমান, আমার আল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত বলছেন আল্লাহ রাব্বুল স্বয়ং কোরআনে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যদি আপনি এই পৃথিবীতে শান্তি চান, নাজাত চান, আখিরাতে মুক্তি চান, তাহলে মনে রাখবেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত, আল্লাহ has been chosen Islam as a religion, code of life, way of life. আল্লাহ তাআলা নির্দিষ্ট করে চিহ্ন করে দিয়েছেন ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। সেই ধর্মের সাথে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা মুসলমান হয়েছি। হযরত বলছেন অতএব আমার ভাইয়েরা, খুশখবরি আপনাদের জন্য, গ্লাড টাইডিং আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করেছেন সেই ইসলামের জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। وتعلمون ما أعد الله لكم، ما أعد الله للمسلمين من عاقبة، ليس فقط في الآخرة بل في الدنيا. كلنا يعلم أن عاقبتنا إلى الجنة إن شاء الله، طالما أن امتثلنا أوامر الله، جميع أوامر الله على طريقة رسول الله صلى الله عليه وسلم. আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, তারপরেও কোরআন কারীম থেকে, কোরআন কারীমের দুটি আয়াত সূরা ফাতির থেকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। এর উপরে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة أهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا শরণবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মেহমান আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার চেয়ারে বসে গেছেন, এখনো ওনার বয়স না। আমরা হল্লা না করি, সবাই জায়গায় নিয়ে বসে পড়ি, ভাই মাটিতে বসে পড়ি, মাটিতে বসে পড়ি, সমস্যা নাই। এই যে পাত্রী নেবেন তারা আছেন, যারা পাত্রী নেবেন প্রথমে আল্লামা মুফতি শামসুল হক সাহেব, মাওলানা এহসানুল্লাহ সাহেব, আপনাদের আল্লাহ দেন কথা শুনতে না কেন? স্টেজ থেকে নামেন, জনগণের হয়ে আল্লাহ করতেছে, আল্লাহ সবাই আপনারা নামেন, কথা শুনেন।
হুসাইন একটা ছেলে হারানো হয়েছে, যেখানে দেখো স্ত্রী আছো 5 বছরের বাচ্চা, যে পান স্ত্রীর ঢুকেছেন হুসাইন। ভাই আল্লাহর ভয় লাগে ভাই, আপনারা আমাদের বদনাম করেন না, আমাদের বদনাম করবেন না। বলতেছি আপনারা ছাটাই বিছিয়ে দেন, আপনারা ছাটাই বিছিয়ে দেন। ভাই দাদা ক্লিয়ার করে দিই, এই যে বন্ধের ভেতরে বলছে এই গেটটা ক্লিয়ার করে দিই, আপনারা সবাই হজরতকে দেখতে পারবেন। তাড়াহুড়ো করবেন না, কোনো জিনিস নষ্ট করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা ধীর শান্তভাবে বসে বলুন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে জায়গা পূরণ করুন, অন্য বাইকে বসার স্থান করে দিই, অন্য বাইকে বসার স্থান করে দিই। হযরত বসার আগে আপনারা এগিয়ে যান এবং সামনের জায়গাগুলি ফাঁকাগুলি পূরণ করুন। আমাদের আজকের প্রধান অতিথি মসজিদুল আকসার সাবেক খতিব আল্লামা ডক্টর ওমর ইয়াকুব আল আব্বাসী, আল্লামা ডক্টর ওমর ইয়াকুব আল আব্বাসী হযরত কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা সাফ করে দেন, হযরতকে ওনার সাফ করে দেন। আপনারা দেখেন গাড়ি থেকে হযরত নামতে পারতেছে না, এটা তো ঠিক না, আমাদেরকে বদনাম করবেন না। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা আপনারা ফাঁকা করে দেন, হযরতকে ওঠার ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে অনুরোধ, পায়ে ধরে বলছি ভাই, ভাই পায়ে ধরে বলছি, আপনারা ব্যবস্থা করে দেন। মুসাফার করার চেষ্টা করবেন না, দেখেন প্রত্যাবার আন্দোলন হেলিকপ্টার দিয়ে নামতে ছিল না অশ্লীল করার জন্য। ভাই স্টেজ থেকে কিছু নামেন, স্টেজ ভেঙে পড়বে, যারা হবিন আছেন তারা নামেন, মুরব্বীদের বসতে দেন। ভাই স্টেজ থেকে নেমে পড়ে স্টেজটা ভেঙে গেলে আমাদের মাঠ ভাঙে যাবে। স্টেজ থেকে নামেন ভাই, অনুরোধ করছি, আপনারা কথা শুনেন না কেন, কথা শুনেন না কেন, যুবক কথা শুনেন না। শেষ কথা আপনাদেরকে বলবো, আমার হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, হযরত মাওলানা আশরাফুল্লাহ সাহেব, এখানকার উলামায়ে কেরাম, মাওলানা কারিলাল বাদশা, তারপরে মাওলানা মঈনুল ইসলাম, এরপরে আরো যত উলামায়ে কেরাম আছে সকলের নাম বললাম না, ওই সমস্ত উলামায়ে কেরামের নেতৃত্বে এই তাফসীর মাহফিল সহ সকল দ্বীনি কাজে আমরা ঐক্যবদ্ধ। বলতেছি আপনারা ছাটাই বিছিয়ে দেন, আপনারা ছাটাই বিছিয়ে দেন। ভাই দাদা ক্লিয়ার করে দিই, এই যে বন্ধের ভেতরে বলছে এই গেটটা ক্লিয়ার করে দিই, আপনারা সবাই হযরতকে দেখতে পারবেন। তাড়াহুড়ো করবেন না, কোনো জিনিস নষ্ট করবেন না। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা ধীর শান্তভাবে বসে বলুন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে জায়গা পূরণ করুন, অন্য বাইকে বসার স্থান করে দিই, অন্য বাইকে বসার স্থান করে দিই। হযরত বসার আগে আপনারা এগিয়ে যান এবং সামনের জায়গাগুলি ফাঁকাগুলি পূরণ করুন। আমাদের আজকের প্রধান অতিথি মসজিদুল আকসার সাবেক খতিব আল্লামা ডক্টর ওমর ইয়াকুব আল আব্বাসী, আল্লামা ডক্টর ওমর ইয়াকুব আল আব্বাসী হযরত কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা সাফ করে দেন, হযরতকে ওঠার সাফ করে দেন। আপনারা দেখেন গাড়ি থেকে হযরত নামতে পারতেছে না, এটা তো ঠিক না, আমাদেরকে বদনাম করবেন না। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা আপনারা ফাঁকা করে দেন, হযরতকে ওঠার ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে অনুরোধ, পায়ে ধরে বলছি ভাই, ভাই পায়ে ধরে বলছি, আপনারা ব্যবস্থা করে দেন।
মুসাফার করার চেষ্টা করবেন না। দেখেন প্রত্যাবার হুজুর হেলিকপ্টার দিয়ে নামতে ছিল না অশ্লীল করার জন্য। ভাই স্টেজ থেকে একটু নামেন, স্টেজ ভেঙে পড়বে। যারা হবিন আছেন তারা নামেন, মুরব্বীদের বসতে দেন। ভাই স্টেজ থেকে নেমে পড়েন, সেটা ভেঙে গেলে আমাদের মাথা ভাঙে যাবে। স্টেজ থেকে নামেন ভাই, অনুরোধ করছি আপনারা কথা শুনেন না কেন, কথা শুনেন না কেন, যুবক